হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পুতুলের সাজঘরে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। কালকের ভিডিওতে দেখলে তোমরা আমি সকাল থেকে কী করলাম, তাড়াহুড়ো করে রান্না বান্না করে একদম খেয়ে দিয়ে নিলাম। বেশি কিছু করলামও না, ওই জন্য মাছ, মাংস আর কুমড়ো ভাজা আর ওইটুকুনি দিয়ে খেয়ে নিয়েছি। আর এখানে করছি, যেহেতু বাপি চলে আসবে সরস্বতী পুজোর আগের দিন, ও আসবে মঙ্গলবার দিন বিকালে। ও বিকালে আসবে আর বুধবার দিন সরস্বতী পুজো। আমি যেহেতু দোকানে থাকবো মঙ্গলবার দিন, ওই জন্য বলি একটুখানি ওর জন্য রোজ কেক আর কটা নিমকি করে নিই। ও বড্ড নিমকি খেতে পছন্দ, নিমকি খায় বলতে মোটামুটি খায়, তবে করে রাখছি কেন, যাতে বায়না না করে বাইরের খাবার খাওয়ার জন্য। ওই জন্য আমি সব করে রাখছি। এই যে নিমকি একটুখানি করে নিলাম, করে ভেজেছি। আর ওই যে নারকেলের দুধটা যেটা বার করে রাখলাম না, ওর জন্য ওটা করবো। অ্যাকচুয়ালি রোজ কেক করবো। রোজ কেকের ওই ব্যাটারটা বানিয়ে 30 মিনিট মতো রেস্টে দিতে হয়। ওই জন্য ব্যাটারটা বানিয়ে আগে নিমকিটা করে নিলাম। নিমকি ভাজা হয়ে গেছে, এবার এখানে হচ্ছে আমি রোজ কেক করছি। এই খাঁচাটা 25শে ডিসেম্বরের যে মেলাতে গিয়েছিলাম না, তোমাদের ভিডিওতে দিয়েছিলাম, 25শে ডিসেম্বরের মেলাতে গিয়েছিলাম আমাদের এখানে। ওই মেলাতে আমি 100 টাকা দিয়ে কিনেছিলাম। 100 না, সরি, 120 টাকা নিয়েছিলাম। 20 টাকা আমাকে ডিসকাউন্ট করেনি, ওই 120 টাকা নিয়েছে, কিন্তু ওপেনিং আর করা হয়নি। তাই ভাবলাম সেই যে গেলে ভাবি আসছে একটু করি। আর একটু না প্রথম না সিঁটে যাচ্ছিলো, কেন কি জানি, আমার মনে হলো যেহেতু নতুন একদম ইউজ হয়নি বলে, ওই জন্য হচ্ছে নতুন বলে হয়তো সেঁটে যাচ্ছিলো। করতে করতে হয়তো ঠিক হয়ে যাবে। আর এইটা খেতে তোমরা কে কোনটা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানো। এই দুটো লাল হয়ে গেছে, আর বাকিগুলো দিয়েছি। ধীরে সুস্থে নিমকিও বানিয়ে নিলাম এক গাদা করে, আর এক গাদা রোজ কেকও বানিয়ে নিয়েছি। যদি তোমাদের কারোর এই রোজ কেকের রেসিপি লাগে, আমি কেমন করে বানাই, যেহেতু তোমরা দেখলে আমি নারকেলের দুধ বার করছিলাম, যদি মনে হয় আমাকে বলো, অবশ্যই আমি আর একদিন তোমাদের ভালো করে অল ডিটেলস দিয়ে দেবো। এটা জাস্ট আমি একটা করছিলাম বলে বললাম তোমাদের সাথে শেয়ার করি। আমি আমার প্রিন্সেসের যেটা করছি তোমাদের সাথে শেয়ার করি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।